আলাইকুম প্রিয় দর্শক, আজকে আমি আপনাদেরকে করে দেখাবো লতি দিয়ে ফালসিয়া মাছের ভিজা ঝোল। এখানে আমি হলুদ লবণ মাখিয়ে নিব, মাছটাকে মাখিয়ে 2 মিনিটের মতো রেখে দিব। লতিটা আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি। আমি চুলায় ফ্রাই প্যান দিয়ে দিয়েছি, এখন তেল দিয়ে দিব। মাছগুলো ভেজে নিব। তেলটা একটু গরম হতে থাক। রমজানের ভিতরে সেহরি খেতে গেলে মনে চায় না, অরুচি লাগে, খেতে মনে চায় না। তার জন্য আমার এই রেসিপিটা করা, মুখে যাতে রুচি আসে তার জন্য। এমনিতেই হালকা শীত, দিনের শীত নেই, রাত্রে শীত, এমনিতেই সবার মুখটা নষ্ট হয়ে গেছে। হয়তো বা আপনারা এটা আরেকটা নামও বলতে পারেন যে ভুনা, লতি দিয়ে ফালসিয়া মাছ ভুনা। ভুনার মতো এটা ভুনাও বলা যায়। আমি মাছটা একটু কড়া করে ভেজে নেব, কারণ এই মাছটা এমনিতেই নরম। দেখেন মাছটা মনে আমার হয়ে গেছে ভাজা, ওই পিসটা দেখতে পাচ্ছেন। এখন আমি উল্টে দিব। এইতে যে কেউ যদি খেতে নাও মনে চায়, এই ধরনের একটু রান্না করে ট্রাই করে দেখুন, একটু হলো ভাত খেতে মনে চাইবে। আপনারা আবার ভাইবেন না শুধু সেহরির সময় বলছে থেকে সেহরির সময় খাওয়া যাবে, অন্য টাইমে রান্না করে খাওয়া যাবে না। আসলে আমি বলছি যে এই টাইমে তো খেতে মনে চায় না কারো বলতে কি আমারও খেতে মনে চায় না। তার জন্য আমি ডিফারেন্ট কিছু করলাম, যাতে মুখে একটু রুচি হইলেও ফিরে আসে তার জন্য। অন্য টাইমে তো অবশ্যই রান্না করে খাবেন, একবার ট্রাই করে দেখেন, তারপর আমার ভালো লাগলে আপনারাই রান্না করে খাবেন। এখন মাছগুলো আমার হয়ে গেছে, আমি মাছগুলো নামিয়ে দিব। এখন আমি চুলায় দিয়ে দিব। এখন আমি দিয়ে দিব একটা পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দেবো রসুন বাটা 1 চা চামচ, 1/2 চা চামচ দেবো আদা বাটা, 1 টেবিল চামচ দিয়ে দিলাম পেঁয়াজ বাটা, জিরা বাটা দিয়ে দিলাম 1 চা চামচ, 5-6টা মরিচ দিয়ে দিলাম কাঁচা। হালকা একটু পানি দিব মশলা কষানোর জন্য। 1 চা চামচ দিলাম হলুদ গুঁড়া, এখন স্বাদ মতো দিয়ে দেব লবণ, মশলা আমার ভালোভাবে কষানো হয়ে গেছে। দেখেন মশলা তেল ছেড়ে দিয়েছে। এখন আমি লতিগুলো ঢেলে দিব। এখন মশলার সাথে লতিগুলো ভালোভাবে মিক্স করে নিব, নেড়ে চেড়ে।
এখন 1 কাপের মতো পানি আমি অ্যাড করে দেবো। ঢেকে দিব, এটাতে লতি সেদ্ধ হয় তার জন্য দিলাম। এখন ঢাকনা দিয়ে আমি ঢেকে দিব। এখন আমি ঢাকনাটা উঠিয়ে দেখব যে আমার কতটুকু পানি আছে কষানোর জন্য। যে পানিটা দিয়েছিলাম সামান্য একটু পানি আছে, আর লতিটাও মনে হচ্ছে যে নরম হয়ে আসছে, প্রায় সেদ্ধ হয়ে গেছে। দেখেন এই যে কেটে করে দিয়েছি, সেদ্ধ হয়ে গেছে। আর এই পানিটুকু থাকতে থাকতে আর কি সেদ্ধ শুকাতে শুকাতে পুরোটুকুই সেদ্ধ হয়ে যাবে। এখন উঠে দেখবো আমার পানিটা শুকিয়ে গেছে। দেখেন আরেকটা কথা আমি বলতে ভুলে গেছি, প্রথমে যে পেঁয়াজটা দিয়েছিলাম ওটা আমি ব্রেস্তা করেই কিন্তু মশলাগুলো দিয়ে দিয়েছি। সে ব্রেস্তা আজকে বেটে দেবো না, তাই এখন আমি পানি দিয়ে দিব। এটা হালকা সামান্য ঝোল রাখবো তো, তার জন্য বেশি পানি দিব না। আমি মনে হয় একটু পানি দিতে হবে। নিজেদের মাপ অনুযায়ী পানি দিবেন, যতটুকু রাখবেন। আমার আমি এইটুকুই রাখবো, তাই হালকা ঝোল রাখবো, তাই আমি অল্প পানি দিয়েছি। আপনি চাইলে আরেকটু পানি দিতে পারেন, আরও বেশি, নয়তোবা কমও দিতে পারেন। আপনি কিভাবে রান্না করে খাবেন, ঝোল বেশি খাবেন না কম খাবেন, সেটা আপনার উপর ডিপেন্ড করে যে কিভাবে রান্না করে খাবেন। ঝোলটা বেশি হলে সেটা বেশি ভালো হবে না, ঝোলটা কম হলেই ভালো হবে। যেহেতু লতি আর যেহেতু রোজার মাস, ঝোলটা কম রাখাই ভালো, কারণ যদি থেকে যায় অপচয় হবে। জানেন তো অপচয়কারীকে আল্লাহ তাআলা পছন্দ করে না। রমজান ছাড়া হয়তো বা অন্য দিনে দিলে সেটা সকালের জন্য খাওয়া যেত। এখন আপনাদের ইচ্ছা। আমি তো ভুনো ভুনো করব, তার জন্য কম পানি দিয়েছি। আপনারা চাইলে হালকা একটু ঝোল করেও খেতে পারেন, এই ভুনো ভুনোর চেয়ে একটু সামান্য ঝোল করে খেলেও খেতে পারেন। দেখেন আরেকটা কথা বলি, এটা কিন্তু আপনি বেশি নাড়াচাড়া দিবেন না, নাড়াচাড়া দিলে কিন্তু লতিটা দেখা যাবে আস্ত থাকবে না, গলে যাবে, সেক্ষেত্রে খেতে কিন্তু ভালো লাগবে না। যাতে লতিটা না গলে, আবার এর হাত দিয়ে করলে হয়তো বা মোমের মতো গলে যাবে, এরকম হাত দিয়ে ধরলে গলে যাবে, অথচ এমনি নাড়াচাড়া দিলে গলে যাবে, সেই রকম নাড়াচাড়া দিবেন না। সেদ্ধ এরকম হবে যে হাত দিয়ে ধরলে গলে যাবে। এখন মাছগুলো আমি ঢেলে দিব। এই মাছগুলো যেহেতু নরম, তার জন্য আমি পরে দিলাম। মাছটা তো কড়া করে ভেজেই রেখেছিলাম, তা তো দেখছিনি। আস্তে আস্তে তরকারির কালারটা সুন্দর আসতেছে, দেখেন কি সুন্দর কালার আসতেছে। এখন আমি তরকারিটা প্রায় আমার হয়ে আসছে। এখন আমি জিরের ফাঁকি দিয়ে দিলাম 1 চা চামচের মতো। এখন আমি নেড়ে চেড়ে
আমার তরকারিটা হয়ে গেছে, এখন আমি ধনেপাতা দিয়ে নামিয়ে নিব। ধনেপাতার কোনো পরিমাণ বললাম না, কারণ ধনেপাতা যে যেরকম পছন্দ করে, অনেকে কম পছন্দ করে, অনেকে বেশি পছন্দ করে, পছন্দ অনুযায়ী দিবেন। এরকম দিন না যাবার না খাওয়া যায় ধনেপাতার জন্য। দেখেন আমার তৈরি হয়ে গেছে ফালসা মাছ দিয়ে লতির হালকা ঝোল। হয়তো আরেকটা বলতে পারেন ফালসা মাছ দিয়ে লতি ভুনা। দেখেন আবার আর নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে আবার উপস্থিত হব। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।